এটা জুনিয়র ক্যাটাগরির একটি প্রশ্ন, ঠিক আছে। একটা অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ দেওয়া আছে। দেখো এই ত্রিভুজের এই বিডি সমান 36, এডি সমান 20 আর সিডি সমান 15, উচ্চতা 15। তো বলেছে এই বৃত্তের ব্যাসার্ধ কত বের করতে বলেছে, ব্যাসার্ধ, ঠিক আছে। তো আমরা কিভাবে করি দেখো, ব্যাসার্ধ আমি ফার্স্টে এখানে একটু ব্যাস এঁকে নিই। একটা ব্যাস এঁকে নিয়ে এবং এইখানে মনে করো পি বিন্দু, এই বিপি যোগ করি, বিপি যোগ করি, বুঝছে কিনা। এখন আমাকে চিন্তা করতে হবে এই বৃত্তের ব্যাসার্ধ কিভাবে বের করতে হবে, একটু আঁকার পরে এবার চিন্তা করলে কিন্তু পাবো, ঠিক আছে। আমরা আগে যে পর্যায়ে ছিল ওই পর্যায়ে কিন্তু ব্যাসার্ধের কোনো অস্তিত্ব ছিল না, বা ব্যাসার্ধ বের করা কঠিন ছিল। এখন ব্যাসার্ধ গেছি, এখন চিন্তা করতে হবে কিভাবে পাই, ঠিক আছে। তো আমরা ত্রিভুজের সদৃশ্য দিয়ে অনেক অঙ্ক করেছি না, এটা সেইভাবে করার চেষ্টা করতে হবে। প্রথমত আমার এসি এবং বিসি এই দুটোর মান বের করার চেষ্টা করতে হবে, এসি এবং বিসি। তো চিন্তা করি যে এখানে যেহেতু সমকোণ তৈরি হয়েছে, তাহলে এডিসি একটা সমকোণী ত্রিভুজ, এডিসি একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। তো সেই ক্ষেত্রে আমি এসি স্কয়ার ইকুয়াল টু কি পাবো, বা এসি ডাইরেক্ট এসি ইকুয়াল টু রুট ওভার অফ 625, ইয়েস 625, এখানে তো প্লাস হবে 625 ইকুয়াল টু হবে কত 25 কোনটা পেলাম, এসির মান পেলাম, বুঝতে কিনা, এসির মান পেলাম 25। একইভাবে আমি বিসির মানটা কিভাবে পাই, তাহলে বিসি ইকুয়াল টু রুট ওভার অফ বলো কত 36 এর স্কয়ার প্লাস 15 এর স্কয়ার। তো 36 এর স্কয়ার প্লাস 15 এর স্কয়ার, 36 এর স্কয়ার কত 1296 প্লাস 225, 36 এর স্কয়ার যে 1296, এটার সংক্ষিপ্ত একটা পদ্ধতি আছে না, জানো এটা? এই দেখো এটা ওটা শিখে নাও। মনে করো 36 এর স্কয়ার, নিয়মটা হচ্ছে বি স্কয়ার 2ab আর এ স্কয়ার নিব, এইটাকে এ আর এইটাকে বি ধরবো, দুটো সংখ্যার একটাকে দুই অঙ্ক, একটাকে এ ধরলাম একটাকে বি ধরলাম। তাহলে প্রথমে আছে বি স্কয়ার, এখানে বি স্কয়ার মানে কত 6 এর স্কয়ার কত হয় 36 এর 6 হাতে 3। এবার 2ab নিব, 2 মানে 3 6 18, 18 দুগুণে 36, 36 আর 3 39 এর 9 হাতে 3, 3 3 কে 9 আর 3 12, বুঝেছো কিনা। এটা কত হয় 1521, 1521 এর রুট কত 39। তাহলে আমি কি পেলাম, এটা পেলাম 39 আর এটা পেলাম কত 25, ইয়েস 25 পেলাম। এখন আমার দরকার রেডিয়াস, আমার দরকার কি রেডিয়াস। এখন চিন্তা করবো যে দুটো ত্রিভুজ আমি সদৃশ্য করি বলতে পারি কিনা। যেমন মনে করো আমার দরকার হচ্ছে রেডিয়াস, তার মানে এটা যদি আর ধরি, তার মানে এটাও আর, এটা 2r, সিপি ইকুয়াল টু 2r, সিপি ইকুয়াল টু 2 ইন্টু আর ইকুয়াল টু 2r, মানে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস সিপি ইকুয়াল টু ব্যাস, এখান থেকে আমি কিসের মান বের করবো, আর এর মানটা বের করবো। এখন মেইন যে কাজটা সেটা হচ্ছে এই আর সম্বলিত যে ত্রিভুজ আছে আর এখানে আরো একটা ত্রিভুজ নেবো, এই দুটো ত্রিভুজ সদৃশ্য কোণী দেখাতে হবে। কোন ত্রিভুজটা এডিসি একটা ত্রিভুজ এবং সিপিবি ত্রিভুজ সদৃশ্য কোণী দেখানো যায় কিনা, সিডিএ বা এডিসি। আচ্ছা দেখো তো এডিসি ত্রিভুজ ও সিপিবি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের যদি সদৃশ্য করে দেখাতে পারি তারপরে বাহুগুলোর অনুপাত দিয়ে আমি বের করতে পারবো ইজিলি। আচ্ছা তাহলে চিন্তা করো যে কোন 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 কোণের সমান। আচ্ছা জানি আমরা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই কোণটা কিন্তু সমকোণ তৈরি হয়েছে,
ঠিক কিনা? আর এখানে একটা সমকোণ আছে, তার মানে কোন কোণ? এ বি সি কোণ সমান সিবিপি কোণ। সিবিপি কোণ কেন সমকোণ? এটা অর্ধবৃত্তস্থ কোণ। সিবিপি কোণটা অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, আরেকটা কোণের সমান দেখাতে হবে, তাহলে পেরে দেবো। ঠিক আছে? আচ্ছা, সেটা কিভাবে সম্ভব হলো? আচ্ছা, এই এ কোণটা আর পি কোণটা সমান বলতে পারি কিনা? কোন যুক্তি দিয়ে এ কোণ আর পি কোণ সমান বলতে পারি কিনা? মার্জুক বলো, যুক্তিটা বলো। আমি এ কোণ আর সি কোণ সমান বলবো, বাট যুক্তিটা কি? কেউ কি পারবা? বলো। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, মনে করি এই সিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এই দুটো দেখো, এই একটা বৃত্তস্থ কোণ তৈরি হয়েছে, এই আরেকটা বৃত্তস্থ কোণ তৈরি হয়েছে। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারি, কারণ কি? বৃত্তস্থ কোণ, একই বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে আমি বলবো সি এ ডি কোণ, সি এ ডি কোণ সমান, এদিকে কোণটা বলবো সিপি বি কোণ, সিপি বি কোণ। ক্লিয়ার? আর বাকি কোণ তো বাকি কোণের সমানই হয়, দুটো কোণ সমান দেখালে বাকি কোণের সমান। তাহলে কি হলো? এই দুটো ত্রিভুজ কি হলো? সদৃশ্য হলো। অতএব এ ডি সি ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ সিপি বি। এখন আমাকে চিন্তা করতে হবে যে আমি আর এর মানটা বের করব। তাহলে আর সম্বলিত যে বাহুটা, এই বাহুটা নিয়ে অনুপাত তৈরি করতে হবে। সদৃশ্য কোণ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান। বাহুগুলোর ক্ষেত্রে আমার সমান সমান বাহুর সমান সমান করে বিপরীত বাহু নিতে হবে। তো আমার টার্গেট হচ্ছে এই আর এর মান, অর্থাৎ এই 2r, এটাকে নিতে হবে। তাহলে আমি যদি ছোট ত্রিভুজ থেকে সমকোণের বিপরীত বাহু কত? এসি, তাহলে এসি বাই এই কোণের বিপরীত বাহু সিপি সমান, আর যে বাহুর মান দেওয়া আছে সেটা ধরবো। এটার মান দেওয়া আছে এটা, তাই না? এই কোণ আর এই কোণ সমান না, তাহলে এই কোণের বিপরীত হচ্ছে 15, অর্থাৎ এ সিডি, সিডি বাই সিবি। বুঝছে কিনা দেখো? সিবি বা বিসি, বুঝছি? বাহুগুলো অনুপাত সমান। এখন মান বসায় দিয়ে কিন্তু আমরা ইজিলি পেয়ে যাবো। তাহলে এসির মান কত বলো? 25। সিপির মান 2r, সিডির মান কত? 15। আর বাকি কোনটা? বিসি, বিসি কত? 39। ক্রস ক্রস গুণ করতে পারি কিনা? তাহলে 15 তাহলে একসাথে করে দিই, 30r ইকুয়াল টু 25 ইন্টু 39। পাঁচ তেরো কত? 65 নাকি? কত হয়? 32.5। আর ইকুয়াল টু 32.5। অঙ্কটা যত জটিল মনে হচ্ছে জটিল না, কিন্তু আমরা অঙ্কন করার পরেই কিন্তু পথটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? এই নিয়মের অঙ্ক তো আগেও করা হয়েছে আমাদের, হয়েছে কিনা? ওকে।